চীনা হাঁসটা আমি কেটে পরিষ্কার করেছি, এখনও ভালো করে বাছা হয়নি। এটা অনেক কষ্ট করে দুজন মিলে বেছেও বাছা হয়নি, তাই চামড়াটা ফেলে দেব। চামড়া এটা খাবো না, শুধু শুধু কষ্ট করলো। এটা কিছুতেই বাছা যাচ্ছে না। চীনা হাঁস আমার কোটা হয়ে গেছে। চীনা হাঁসটা আমি নিজের হাতে পেলেছি, ছোট্ট কিনে নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, দেখেন কত বড় হয়েছিল। গোস্ত এখন রান্না বসাবো আমি, সব মশলা দিব। দেখেন সব মশলা রেডি করেছি, আমার মেয়েও রেডি হয়েছে। মাশাআল্লাহ, সব কিছু রেডি আমার, আলহামদুলিল্লাহ। সব রেডি করেছি, সব কিছু আল্লাহর রহমতে রেডি। ফাতেমাও রেডি। এখন আমি মশলা মাখাবো। এখানে সব ধরনের গুঁড়ো মশলা, গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দিলাম, গরম মশলা আলামটা দিলাম, লবণ পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম এবং পেঁয়াজ দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আদা বাটা একটু বেশি দিলাম, রসুন বাটাটা দিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি মাখাবো। আলহামদুলিল্লাহ, আমার মশলা মাখানো হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিব। আল্লাহর রহমতে দেখেন সব মশলা দিয়ে মাখিয়েছি। আমি এটা ভিডিওর জন্য পাগল হয়ে গেছে, দেখেন। এখন আমি চুলায় বসিয়ে দিব, লার্কি চুলা রান্না করব। আজকে রাত্র করে রান্না করছি, কারণ কালকে সকালে অনেক দেরি হয়ে যায় আমার, তাই গোস্ত আগে রান্না করে রাখবো। খিচুড়ি কালকে রান্নাবো ইনশাল্লাহ। আর কি চুলায় আমি বসিয়ে দিলাম চীনা হাঁসের গোস্ত। আলহামদুলিল্লাহ, দেখেন ধোয়া হচ্ছে, চুলাটা ভালো করে জ্বালাবো এখন। আল্লাহর রহমতে আমার তরকারিটা হয়ে যাচ্ছে। চীনা হাঁসের গোস্ত আমি লার্কি চুলায় বসিয়েছি, আলহামদুলিল্লাহ। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, দেখেন নিজের পালা হাঁস, স্বাদ অন্যরকম। ধোয়ার জন্য কিচ্ছু দেখা যায় না। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব ইনশাল্লাহ। তরকারিটা আমার হয়ে গেছে। খিচুড়ি সব কিছু রেডি হয়ে গেছে, আমি লার্কি চুলায় রান্না করব খিচুড়ি। চীনা হাঁসের গোস্ত আমি লার্কি চুলায় রান্না করেছি, সব রেডি আমার। মুগের ডাল ভেজে নিয়েছি, বুটের ডাল ভিজিয়ে রেখেছি, আলু ছুলে রেখেছি, মিষ্টি কুমড় আর গাজর কেটে রেখেছি। সব মশলা রেডি করেছি, সব মশলা রেডি, আলহামদুলিল্লাহ। এখন আমি বসিয়ে দিব। ফাতেমাও রেডি, খেজুর খাচ্ছে মাশাআল্লাহ। লার্কি চুলায়, এই যে চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, পেঁয়াজ দিয়ে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম মশলা দিয়ে দিলাম,
আল্লাহর রহমতে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি অ্যাড করে দেব। আদা রসুনটা কাঁচা গন্ধ আর হলুদের মরিচের গুঁড়ো কাঁচা গন্ধটা আমি তেলে ভেজে নিলাম। পানি দিয়ে দেব। সব ধরনের গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চাল ডাল সব সবজি দিয়ে দিব। মুগের ডাল, বুটের ডাল, মশারির ডাল, চাল, মিষ্টি কুমড়, গাজর সব কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। আলু দিয়ে দিব। মশলার সাথে এগুলা কষবে, কষলে পানি দিব। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি যে বুটের ডাল, মুগের ডাল, মশারির ডাল, আলু, মিষ্টি কুমড়, চাল, গাজর সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু কষাবো। এটা কষানো হলে আমি পানিটা অ্যাড করব পরিমাণ মতো। আর কিছু রান্না করছি তাই একটু কষ্ট হচ্ছে আমার। ফাতেমা কত ভালো দেখেন, আমাকে জ্বালাচ্ছে না, মাশাআল্লাহ। এটা অনেক ভালো। খিচুড়ির পানি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন লার্কির চুলায় বসিয়েছি, হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বলক আসবে ইনশাল্লাহ। আমি এখন ঢেকে দেব। আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে আমার, মাশাআল্লাহ। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব, নামিয়ে ফেলবো। সামান্য একটু জিরের গুঁড়ো দিব, ঘি দিব। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আজকে খিচুড়ি আর চীনা হাঁসের গোস্ত, দেখেন চীনা হাঁসের গোস্তর ভুনা, সালাদ, খিচুড়ি বেড়ে ফেলেছি। সবাই খাবে ইনশাল্লাহ। ফাতেমা খাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখেন চীনা হাঁসটা আমার সাহেব আজকে খেতে ইচ্ছে করেছে, তাই আজকে এটা কেটে ফেলবো। কেটে আমরা খেয়ে ফেলবো ইনশাল্লাহ চীনা হাঁসটা। এটা আমি ছোট বাচ্চা থেকে পেলে বড় করেছিলাম। মাশাআল্লাহ দেখেন কত বড় হয়েছে। কেটে ফেলবো ইনশাল্লাহ এখন।
উপলক্ষে আমার সাহেব খেতে চেয়েছে, সবাই খাবে চীনা হাঁস। নিজেদের ফার্মের তো কী দিয়ে কী খাওয়াই জানি না, আমরা তো খুব ভালো খাবার খাওয়াই আলহামদুলিল্লাহ। আমার চীনা হাঁসটা এই যে কেটে পরিষ্কার করা হচ্ছে, দেখেন। এটা এখন পুড়ে আমি সুন্দর করে পরিষ্কার করব আলহামদুলিল্লাহ, তারপর রান্না করব।